সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। যেখানেই আছো তো তোমাদের ভালোবাসা আশীর্বাদই কিন্তু আমিও এখন ভালো আছি। তো দেখো, সকালটা শুরু করছি আমার এই গাছগুলো দিয়ে। তো অনেক ধরনের আরও 3-4 রকমের গাছ আমি নিয়ে এসেছি বাড়িতে। আর এই যে দেখো, আগের দিন একটা গাঁদা ফুল ফুটেছিল আর আজকে দেখো আবার একটা গাঁদা ফুল ফুটেছে। আর এই যে দেখো, আরও অনেকগুলো কড়ি এসেছে একসাথে। তবে এগুলো একসাথে হবে না, মানে কয়েকদিন পর পর হবে। তো গাছ ভরে যদি এরকম ফুল আসে এতটা খাটনির পরে, সেটা দেখেই যেন সমস্ত খাটনি ভুলে যাই। তো এই গাছগুলো কিন্তু আমি একদম দানা থেকেই তৈরি করেছিলাম। তাই এখন দেখো গাছে ফুল আসছে। আর এই সমস্ত জিনিস দেখে যে আমার কতটা শান্তি লাগছে তোমাদেরকে কি করে বোঝাই বলো তো। তো যাই হোক, এবার আমি শুরু করে দিয়েছি নিজের কাজকর্ম, রোজকার যে সমস্ত কাজকর্ম থেকে থাকে আর কি। তো দেখো, আজকে কিন্তু একদম সকালই দেখো জামা কাপড়গুলো আমি কেচে নিলাম। আর অনেকগুলো জামা কাপড় কিন্তু হয়ে গেছিলো আজকে। তো দেখো, তাড়াতাড়ি করে কেচে সমস্ত কিছু মেলে দিচ্ছি। আর তারপরে দেখো ঘরে চলে এসেছি। আর মা করেছিল আজকে রুটি, আর সকালবেলা তরকারি করেছিলাম আলুর দম, তো সেটাই রয়েছে অল্প একটু। আর এই যে দেখো, ভাই কিছু সেটিং করছে ফোনের মধ্যে। আর এই যে আমরা এখন খেতে বসেছি। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো খাওয়া দাওয়া হয়ে গেছে। আর দেখো, এই যে আজকে রান্না করব মাছ। এইটা হচ্ছে তোমার কি মাছ যেন, খয়রা মাছ, আর 2 রকমের মাছ ছিল, আর চিংড়ি মাছ। তো দেখো, ওই মাছগুলো করব সর্ষে বাটা দিয়ে। তাই এখন দেখো সর্ষে বাটাটা রেডি করে নিয়েছি, একটু কালো জিরে দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে নিই আজকে। আর এই যে এখন সর্ষে বাটাটা দিয়ে নিয়েছি, এটা এখন ভালো মতন কষিয়ে নেব হালকা করে। তারপরে হচ্ছে মাছগুলো দিয়ে দেবো। তো দেখো, মাছের জাল চলে এসেছিলো মানে ঝোলে, তো সেই কারণে মাছগুলো দিয়ে আমি একটুখানি ফুটিয়ে নিয়েছি। গ্যাসটা একটু আস্তে দিয়ে রেখেছি যাতে মাছের ভিতরে ভালো মতন ঢুকে যায় মশলাগুলো। আর এই যে দেখো, চিংড়ি মাছগুলোকেও ভেজে রেখেছি। এই যে এখন হচ্ছে তোমার চাল কুমড়ো কাটতে বসেছি, চাল কুমড়ো ঘন্ট করবো চিংড়ি মাছ দিয়ে। তো চলো রান্না বান্না করে নিই। আর এই দিকে দেখো, আমি হচ্ছে ডালটাকে সিদ্ধ করে রেখেছি, কিন্তু এখনও সোমবার দিইনি, তো এখন দিয়ে নেব। তো চলো রান্নাটা করে নিই। আর এই যে দেখো, ঘরের অবস্থা দেখেছো তো? কি কারণে ঘরের এরকম অবস্থা বলো তো? সমস্ত কিছু ওলট পালট হয়ে গেছে। তো চলো তোমাদেরকে দেখাই কেন হচ্ছে। সমস্ত কিছু ওলট পালট করে রেখেছি। তো এই যে দেখতে পাচ্ছ, বাইরের দিকটা ওলট পালট করা। তো এই যে আমি আর বাবা এখন উদ্যোগ নিয়েছি যে এই মানে ইউজ করা হয় না এই ঘরটাকে, তো এইটাকে কিভাবে ইউজ করা যায় সেই হিসেবে। তো দেখো, আমি আর বাবা এখন লেগে পড়েছি কাজে। তো এই যে দেখো, ঘরটাকে মানে রেনোভেশন করানোর পরে কীরকম অবস্থা, মানে ওই জায়গাটা কীরকম ছিল আর এখন দেখো কীরকম হয়েছে। তো বাবা হচ্ছে ওই দিকটা ঠিকঠাক করে দিয়েছে যাতে একটা ঘর মানে শোয়া যায় এই জায়গাটা। তো বিছনা টিছনা পেতে নিয়ে একবার দেখো আমি স্নান টান করে নিয়েছি। আর এখন খেতে বসে পড়েছি। এই যে মাছ নিয়েছি আর ভাত, আর এই যে লাউ ঘন্টটা। তো চলো, সরি, চাল কুমড়ো ঘন্ট। তো চলো দুপুরবেলায় খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার তোমাদের সাথে পরে কথা বলছি। চলো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, দুপুরের পরে আর কিচ্ছু করিনি, শুয়েছিলাম। আর হচ্ছে পুকুকে তারপরে পড়াতে বসেছি এখন। তো পুকুকে দেখাচ্ছি না, ও পড়তে বসেছে। আর এই যে দেখো, এখন চার বিস্কুট নিয়ে বসেছি। তো চলো চাটা খেয়ে নিই। আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে অন্য আরেকটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।